বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের তাবু প্রদক্ষিণ করতে আসলেন একজন অনারবী মানুষ। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি আপনার তাবু প্রদক্ষিণ করার জন্য, আপনাকে পরিচর্যা করার জন্য। আপনার সংখ্যা কত এটাকে অনুমান করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তার হাত ধরে টেনে আনলেন। আল্লাহর নবী ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তার গায়ে একটা ফুলের টোকাও দিবে না, গায়ে স্পর্শ করবে না, তাকে আসতে দাও। তাকে বললেন, তুমি কি জন্য আসছো? আমি আসছি আপনাদের সংখ্যা কি করতে, গণনা করার জন্য। তোমাদের সংখ্যা কত? আমি বলবো না। তা খাইছো কি? কয় আজকে উটের গোশত দা রুটি খাইছি। উট জবাই হয়েছে কয়টা? কয় দুইটা উট জবাই হয়েছে। আল্লাহর রাসূল বলেন, যেই সম্প্রদায়ের জন্য দুইটা উট জবাই করে খাওয়ানো হয়েছে তাদের সংখ্যা কত এটা আমি রাসূল জানতে আমার দেরি হয় না। সাহাবীরা কয়, হুজুরের মাইরা ভালাই। কয় না, তোমাদের যে উদ্দেশ্য তার সংখ্যা কত, শত্রু সংখ্যা কত, সেটাই তো তোমাদের জানা উদ্দেশ্য ছিল, সেটা তো আমি জেনে ফেলেছি। তাকে কি করলেন? মাফ করে দিলেন, যাও তোমার তাঁবুতে ফিরে যাও। লোকটা ফিরে যাবে না। বললেন, হে আল্লাহর রাসূল, আমি এত বড় শব্দপূর্ণ ব্যবহার দেখলাম, আপনার সুন্দর আচরণে আমি মুগ্ধ হয়ে গেলাম, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান করায় দেন। লোকটা আল্লাহর রাসূলের কাছে হাত একটু অগ্রসর হয়, আবার হাতটা একটু গুটায় নেয়। আল্লাহর রাসূল বলেন, তুমি কেন হাত গুটায় নাও? কেন হাত আমার হাতের উপর দাও না? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার অতীতের গুনাহ কালেমা পড়লে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা। তুমি কালেমা পড়ো। ওই লোকটা কালেমা পড়লেন। বিশ্ব নবী বললেন, ও অনারবী সাহাবী, জেনে রাখো, তুমি যখন আমার হাতের উপর হাত রেখে কালেমা পড়েছো, ইসলাম তোমার পূর্বের গুনাহ সামনের গুনাহ সাথে সাথে মাফ করে দিয়েছে। লোকটা এবার রওনা করবে। লোকটা আল্লাহর রাসূলকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল দিয়ে দেন, সে আমলের বিনিময়ে আমি যেন সরাসরি জান্নাতে যেতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তোমাকে এই মুহূর্তে আমি কি আমল দিব? এখন তো সালাতের সময়ও না যে তোমাকে নামাজ পড়তে বলবো। রমজানের মাস শোনো যে তোমাকে আমি সিয়াম পালন করতে বলবো। হজের মাস শোনা যে তোমাকে আমি হজ করতে বলবো, যাকাত দিতে বলবো। সেই অর্থ সম্পদ তো তোমার কাছে নাই। তাহলে হুজুর কি করব? তুমি এক কাজ করো, কোরআনের আওয়াজকে, ইসলামের আওয়াজকে বুলন্দ করার জন্য এই মুহূর্তে তুমি সরাসরি আমার বদর সাহাবীদের সাথে হাজির হয়ে যাও। লোকটা জিহাদের ময়দানে শরীক হলেন, কয়েক শত মানুষদেরকে হতাহত করে লোকটা নিজেই শহীদ হয়ে গেলেন। 7টা লাশের নিচে ওই সাহাবীর লাশটা নিচে পড়ে গেল। সাহাবায়ে কেরাম সমস্ত লাশগুলো শনাক্ত করতে পারলেন, কিন্তু ওই সাহাবীর লাশটা শনাক্ত করতে পারতেছেন না। নবীর কাছে চলে গেলেন, ডেকে বলেন, নবী হে, আমরা জিহাদের ময়দানে একটা লাশ উপর হয়ে পড়ে থাকতে দেখেছি, এই লাশটা কার আমরা এখনো শনাক্ত করতে পারি নাই। নবী আমার ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আমাকে নিয়ে চলো, ওই যুদ্ধের ময়দানে আমি নিজে গিয়ে লাশটা দেখবো, লাশ কার আমি নিজে শনাক্ত করব। নবী আমার গিয়ে দেখলেন 7টা লাশের নিচে ওই সাহাবীর লাশটা উপর হয়ে পড়ে আছে। আমার নবী ডেকে ডেকে বলে, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে যদি তোমরা জান্নাতি মানুষ, কোন জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এক নজর আমার এই সাহাবীর দিকে পান ভরে তোমরা তাকাও। বলতেছে, আমার সাহাবীরা, আমি যেন এই মুহূর্তে আমার এই সাহাবীর শরীর থেকে জান্নাতি ঘ্রাণ পাইতেছি আমার নাকে, তাড়াতাড়ি তার নিচের থেকে উঠাও। নবী আমার ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা,
তোমরা এই সাহাবীর চিনো না, এই লোকটা হলো কিছুক্ষণ আগে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, নামাজ পড়তে চেয়েছে। আমি তাকে বলেছিলাম কিভাবে তুমি নামাজ পড়বে, এখন তো নামাজের ওয়াক্ত না। সিয়ামের মাস সমাজে তাকে আমি রোজা রাখতে বলবো, যাকাত দেওয়ার মতো অথরিটি তার এখনো হয় নাই। আমি যাকাতের আমল তাকে দিতে পারি নাই, হজের আমলও দিতে পারি নাই। বলছি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। লোকটা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, হত হত করে নিজে শহীদ হয়ে গেল। আমার সাহাবীরা আল্লাহি আল্লাহর কসম করি বলি, আমার এই সাহাবী আল্লাহর একজন জান্নাতি সাহাবী। নামাজ পড়তে পারে নাই, রোজা করতে পারে নাই, কিন্তু হৃদয়ে ভরা তাকওয়া ছিল, জান্নাতি মানুষ হিসাবে রূপান্তরিত হবে। আজকে যারা